ভিভো টি4 5G মোবাইল ফোন বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে তোমরা 7300 mAh ব্যাটারি পেয়ে যাবে। তো আমি বুঝতে পারছি না এটা মোবাইল ফোন না পাওয়ার ব্যাংক। তো তোমরা যদি মোবাইল ফোন কিনে থাকো তাহলে তোমাদের পাওয়ার ব্যাংক নিতে হবে না। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে তোমরা 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জার পেয়ে যাবে, 1 ঘন্টা 10 মিনিটে এই ফুল চার্জ করে দেবে। স্ন্যাপড্রাগন 7S 3 জেনারেশন প্রসেসর পেয়ে যাবে বন্ধুরা, কার্ভড ডিসপ্লে পেয়ে যাবে। তো 50 মেগাপিক্সেল তোমরা সনি IMX 882 ক্যামেরা পেয়ে যাবে বন্ধুরা। এই মোবাইল ফোনটিতে তোমরা আরও অনেক বড় বড় ফিচার্স পেয়ে যাবে। তো অলরাউন্ডার ফোন তোমরা এই মোবাইল ফোনটিকে তোমরা বলতে পারো। এই মোবাইল ফোনটিতে তোমরা বন্ধুরা 3টে ক্যামেরা দেখতে পাচ্ছ, উপরে একটা উড়া লাইট আছে। তো 3টে ক্যামেরার ভিতরে আমি বলে দিই 3টে ক্যামেরার ফিচার্স কী কী পাচ্ছ তোমরা এখানে। তো সামনে ফ্রন্ট ক্যামেরা তোমরা 32 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছ। ফ্রন্ট ক্যামেরা সেলফি ক্যামেরা তোমরা ওয়াইড অ্যাঙ্গেল পাচ্ছ। তো বন্ধুরা, এই সনি IMX 882 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছ। iQOO Gen 9S এর সাথে আমি এর ক্যামেরা টেস্ট করবো ভিভো টি4 এর। তো বন্ধুরা, সাইডে আরেকটা ক্যামেরা 2 মেগাপিক্সেল, নিচে পাচ্ছ ইনফ্রারেড, যেটা কোনো কাজের না। তো বন্ধুরা, এর থিকনেস খুবই পাতলা। তো বন্ধুরা, এর ফান টাচ 15 তোমরা অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা, চলো দেখে নিই এর মোবাইলের ভিতরে তোমরা এর আরও কী কী ফিচার্স তোমরা পেয়ে যাচ্ছ। বন্ধুরা, শর্টকাট করে আমি একটা আনবক্সিং করে দিচ্ছি ভিভো টি4 এর 5G। তারপরে আমি এর iQOO Gen 9S এর সাথে ক্যামেরা টেস্ট করবো। তো বন্ধুরা, এই আনবক্সিংয়ে তোমরা মোবাইলটির ভিতরে কী কী পাবে, বক্সের ভিতরে কী কী পাবে সব কিছু তোমরা দেখে নাও। তো এর দুটো কালার অ্যাভেলেবেল ভ্যারিয়েশন তোমরা কালার পেয়ে যাবে। ফ্লিপকার্ট থেকে যদি অর্ডার করো তো তোমরা এখন যে অফার পাচ্ছ, তো তোমাদের ক্রেডিট কার্ড থেকে 2000 টাকা তোমরা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে। তো বন্ধুরা, এই দুটো কালারের ভিতরে এটা হচ্ছে এমারেল্ড ব্লেজ, তো প্যান্থম গ্রে কালার তোমরা পেয়ে যাবে। তো দেখতে খুবই সুন্দর, কিন্তু এখান থেকে যে ক্যামেরার লুকিংটা দিয়েছে খতরনাক লুক। তো বন্ধুরা, এর ভিতরে তোমরা একটা ম্যানুয়াল বুক পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোমরা 90 ওয়াটের যেই ফ্ল্যাশ চার্জার পাচ্ছ। তো এই চার্জারটা খুবই ভারী, তো এই চার্জার দিয়ে তোমাকে চার্জ করতে হবে। তো তার সাথে তোমরা একটা কেবল পেয়ে যাচ্ছ। তো এই বক্সের ভিতরে তোমরা একটা কেস কভার পেয়ে যাবে। তো এটা এখন পরিষ্কার দেখতে পাচ্ছ, পরে এটা খুব কালো হয়ে যায় হাতে লেগে লেগে। 6 মাস 1 বছর ভিতরে দেখবে এটা কালো হয়ে গেছে। তো এর ভিতরে একটা সিম জেক্টার একটা পিন পেয়ে যাবে, সিম জেক্টার টুলস বলা হয় যাকে। তো বন্ধুরা, এই ছিল এর আনবক্সিং ভিডিও। তো আমরা দেখে নিই এই মোবাইলের ফান টাচ OS ভার্সন 15 ভার্সন পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে 8GB 128GB, 8GBর সাথে তোমরা 8GB এক্সটার্নাল তোমরা একটা র্যাম পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা, এর প্রসেসর স্ন্যাপড্রাগন 7S জেনারেশন। তো বন্ধুরা, তোমরা যদি 256GB যদি তোমরা রোম নিতে চাও, তাহলে তার সাথে তোমরা 8GB চাইলে তোমরা 12GB র্যামও নিতে পারো, ওখান থেকে চুজ করে নিতে হবে। যদি 8GB নিয়ে থাকো তাহলে 8GBর সাথে এক্সটার্নাল তোমরা 8GB পেয়ে যাবে, 12GBর সাথে 12GB এক্সটার্নাল পেয়ে যাবে। এর AnTuTu ভার্সন হচ্ছে বন্ধুরা 8,20,000। তো তার জন্য চেক করার জন্য তোমাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, অ্যাপ্লিকেশন ডাউনলোড করে তোমরা ওখান থেকে চেক করতে পারো। তো বন্ধুরা, চলো দেখে নিই এর ক্যামেরা টেস্ট করে নিই আমরা। iQOO Gen 9S এর সাথে সনি IMX 882 দিয়েছে। যতদূর আমি জানি এই মোবাইলের ক্যামেরাটা হচ্ছে ন্যাচারাল কালার তোমাকে বের করে দেয়, ঠিক আছে। চলো তোমাদেরকে লাইভ টেস্ট করে দেখিয়ে দিই কোন মোবাইলটা তোমাদের ক্যামেরার জন্য বেস্ট হবে। তো বন্ধুরা, ডান সাইডটা টি4, বাঁ সাইডটা iQOO Gen 9S, সেম ভিভো কোম্পানির সাব ব্র্যান্ড iQOO। তো বন্ধুরা, এখান থেকে আমি ফটো তুলছি। ফটো তোলার পর তোমাদের এখন তো এটা ডেতে রয়েছি। তো বন্ধুরা, একটু আমি লাইট কমে যাব, সেখান থেকে তোমাদের ফটো পিকচার কোয়ালিটিটা দেখিয়ে দেবো। তো বন্ধু, এখান থেকে দেখে নাও দুটোই কার্ভ ডিসপ্লে। তো বাঁ সাইডটা হচ্ছে iQOO, ডান সাইডটা টি4। তো বন্ধুরা, এখান থেকে আমি জুমিং করছি, ফটো দুটোরই খুব সুন্দর ফটো, কিন্তু তোমাদের বলতে হবে কোন ক্যামেরাটা তোমাদের সবথেকে বেস্ট লেগেছে। তো বন্ধুরা, এখান থেকে আমি দুটো ফটো তুলেছিলাম, এই ফটোটা জুমিং করছি, দেখতে পাচ্ছ। তো iQOOর কালার খুব বেশি। আর বন্ধুরা, এখান থেকে আমার মনে হচ্ছে ভিভো টি4 এর ক্যামেরা আর একটু ভালো করার দরকার ছিল। AI দিয়ে যদি তোমার ফটোটিকে আরও ভালো সুন্দর করতে চাও, তার জন্য ইডিট অপশনে যাবে। ইডিট অপশন থেকে এখান থেকে তোমার ইন্টারনেট কানেকশন দরকার, এখান থেকে AI ফটো ব্যাকগ্রাউন্ড সব কিছু হাঁটাতে পারবে। ভিভো টি4 এ তোমরা যদি সেলফি ক্যামেরা দেখো, 32 মেগাপিক্সেল যেই সেলফি ক্যামেরাটা দিয়েছে খুবই দুর্দান্ত ফটো তোলে। তো এটা হচ্ছে ডে ক্যামেরা। তো নাইটে তোমরা নাইট মোডে ফটো তুলতে পারবে, 4K ভিডিও রেকর্ডিং হয় এই মোবাইল ফোনটি দিয়ে। এটি ছিল পোর্ট্রেট মোড। তো এটা দেখতে পাচ্ছ নর্মাল ক্যামেরাতে, ঠিক আছে। তো এটা হচ্ছে নর্মাল ক্যামেরা, এগুলো সব নর্মাল ক্যামেরাতে তোলা। তো ভিভোর সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল দুর্দান্ত। আর এই যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা নাইট মোডে তোলান, মানে অন্ধকারে আমি এই ফটোটা তুলেছি, ঠিক আছে। তো বন্ধুরা, এটা নাইট মোডের ফটো, নাইটের ফটো। তো নাইটে যদি তোমরা এর ফ্রন্ট ক্যামেরা থেকে সেলফি তোলো, তো এরকম ফটো তোমরা পাবে। এই মোবাইল ফোনটি ডিসপ্লে সাইজ 6.77 ইঞ্চ ইন ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে তোমরা পেয়ে যাচ্ছ। আর একটা নিউ ফিচার্স
সব মোবাইল ফোনই আসছে, এই মোবাইল ফোনটিতেও তোমরা পেয়ে যাবে। যদি কোনো ফটো তোলো, ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু থেকে থাকে যেটা তোমার পছন্দ নয়, এআই ইরেজের মাধ্যমে তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে হাটিয়ে দিতে পারো। তো বন্ধুরা এআই এর দ্বারা তোমরা ফটোটাকে আরও রিপেয়ার করে নিতে পারবে। তো বন্ধুরা আরেকটা ফিচার্স তোমরা এই মোবাইল ফোনটিতে তুমি পেয়ে যাবে, যেটা হচ্ছে রিভার্স চার্জিং, বাইপাস চার্জিং। এই মোবাইল ফোনটি দিয়ে তুমি রিভার্স চার্জ করতে পারবে। যদি বন্ধুরা আমার এই ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। তো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন।